আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামত দিবস এক অমর্ষ্য সত্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন দিনে সমাবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। সূরা আল ইমরান আয়াত 25। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি জগৎ ধ্বংস করে দেবেন। এরপর হিসাব নিকাশের জন্য তিনি ময়দানে হাসরের সবাইকে একত্রিত করবেন। পৃথিবী হবে হাসরের ময়দান। হাদিসের ভাষা মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত, সাগর পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাফ আয়াত ৮। কিয়ামতের দিন নেককার, বিশ্বাসী এবং আল্লাহতে অবিশ্বাসী প্রত্যেকেই তার আমলনামা কাজকর্ম নিজের চোখে দেখতে পাবে। সেদিন অবিশ্বাসী কাফেররা নিজেদের বদামল দেখে আফসোস করবে। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন ভূপৃষ্ঠে সমতল ভূমিতে রূপান্তরিত করা হবে, সবার হিসাব নেওয়া হবে। কেউ কারো উপর জুলুম করলে তার কাছ থেকে এর বদলা নেওয়া হবে। পশু পাখি, জীবজন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে কারো উপর জুলুম অত্যাচার করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। পশু পাখির হিসাব নেওয়া শেষ হলে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, তোমরা মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে তখন অবিশ্বাসী কাফেররা আফসোস করে বলবে, হায়, আমরা যদি মাটি হয়ে যেতাম, এমন হলে আমরা হিসাব নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম। সূরা নাবা আয়াত 40। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।